শীতের ভোরে যখন আমি আর রাকেশ তিস্তা তোর্ষা এক্সপ্রেস থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশনে নামলাম, প্রায় ফাঁকা প্ল্যাটফর্মে আমাদের অভ্যর্থনা জানালো শীতের কনকনে ঠান্ডা হাওয়া। বাইরে বেরিয়ে গরম চায়ে চুমুক দেওয়ার পর জয়ন্তীর উদ্দেশ্যে প্রায় 35 কিলোমিটার পথ পাড়ি। আদুরে শীতমাখা সকালে ঘন সবুজের বুক চিরে মসৃণ পথ ধরে এগিয়ে চলল গাড়ি। এসে পড়লাম রাজাভাতখাওয়া চেকপোস্টে। এখানে গাড়িসহ আমাদের দুজনের দুদিন থাকার পারমিট করাতে হবে। সব মিলে খরচা পড়ল 780 টাকা। এসব মিটিয়ে প্রবেশ করলাম বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। আরও নিবিড় হলো দুপাশের বনানী। আদিম বৃক্ষরাজির সান্নিধ্য আর এমন স্নিগ্ধ সকাল ভুলিয়ে দিল গতকাল ট্রেনে ঘুম না হওয়ার ক্লান্তি। রাজাভাতখাওয়া থেকে 10 কিলোমিটার মতো এগোতেই আসলো বক্সা মোড়। এখান থেকে সোজা রাস্তা চলে গেল বক্সা ফোর্টের দিকে সান্তালবাড়ি, আর ডান দিকের রাস্তায় জয়ন্তীর দিকে। আমরা ডান দিকের রাস্তায় ধরলাম। চলতে চলতে দেখা হয়ে গেল এক জলহীন ছোট নদীর সাথে। সে নদীর নাম বালা। পাড়ে আলো হয়ে ফুটে আছে শিমুল ফুল, দূরে কোথাও ডাকছে ময়ূর। একটু এগোতেই এক জায়গায় অনেক দূরে জঙ্গলের ভিতর হাতির পালের এক ঝলক দেখা গেল। এরপর এসে পড়লাম ছোট্ট জনপদ জয়ন্তী। নদীর নামেই এর নাম। এই আমাদের জয়ন্তীতে থাকার আস্তানা। নামটি এবারে চমৎকার, আলতাপড়ি হোমস্টে। এখানে স্বাগত জানালো 2 অতিথি পরায়ণ সারমেয়, লিলি আর বীরু। পছন্দ হলো শান্ত ঘরোয়া পরিবেশ। আমাদের থাকার ঘর দোতলায়। সামনে একটু এগোলেই জয়ন্তী নদী। ছিমছাম ছোটোখাটো হোমস্টে এই আলতাপড়ি। এখানে বলে রাখা ভালো, আলতাপড়ি বা স্কারলেট মিনিভেট একটি পাখির নাম। তার নামেই এই হোমস্টের নামকরণ। আরে ছোটোখাটো ছিমছাম এই ঘরটা আমাদের থাকার জন্য। বাথরুম মোটামুটি বড়, গিজার আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টে ওনার প্রদীপ দে আর তার পুত্র রাজদীপের আন্তরিকতা মন ছুঁয়ে গেল প্রথমেই। নিচে ছোট মন্দিরে গৃহদেবতা মা বিপত্তারিণীর অবস্থান। হাত মুখ ধুয়ে গেলাম ব্রেকফাস্ট সারতে। তো আমরা সকালবেলায় ব্রেকফাস্টের জন্যে আসলাম। তো এখন 9টা বাজে। ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। আলুর তরকারি এটাতে আছে। একদম সুন্দর ঘরোয়া ব্রেকফাস্ট আমরা করে ফেলি। আলতাপড়ি হোমস্টের পিছন দিকেই জয়ন্তী রেঞ্জের কোর এরিয়ার ঘন জঙ্গল, আর সামনে জয়ন্তী নদী। সে নদীর উল্টো পাড়ে পাহাড়ের সারি। চোখে পড়ে ভুটানের পাহাড়ের আভাসও। ব্রেকফাস্ট সেরে সেই জলহীন নদীর উপররাশির উপর দিয়ে এগিয়ে চললাম। নিস্তব্ধ নিঃসঙ্গ নদীর বুকে শুধু এক জায়গায় তিত্তির করে বয়ে চলেছে জলরাশি। এতটা হেঁটে এসে এখানটা একটুখানি জল পেলাম জয়ন্তী নদীতে। এই যে তিত্তির করে বয়ে যাচ্ছে কাঁচের মতো জল। এত বড় নদীতে এটুকুই জল। তো এরপরে গন্তব্য ছোট মহাকাল। যেতে হবে নদীর বুকের উপর দিয়ে। গাইড নেওয়া বাধ্যতামূলক। বলে রাখা ভালো, এখানে জঙ্গল সাফারি কিংবা মহাকাল যাওয়ার জন্য গাড়ি চলে মোটে 5টি। তাই আগে থেকে বলে রাখলে হোমস্টে থেকেই গাড়ি আর গাইডের ব্যবস্থা করে রাখবেন। বালি, নুড়ি আর বোল্ডারের উপর দিয়ে জয়ন্তী নদী খাতের ভিতর দিয়ে চলতে লাগলো আমাদের গাড়ি। সময় এসে পড়লাম ছোট মহাকালের কাছে। এবার একটু উপরে উঠতে হবে। এই হচ্ছে মহাকাল ধাম। তো আমরা এবার উঠি। একটু সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে।
জায়গাটা কিন্তু আসলে ভুটানের মধ্যে পড়ে। ছোট গুহার মাঝে মহাকালের অবস্থান, পরিবেশ শান্ত আর কিছুটা গা ছমছমে। একপাশে পাহাড় বেয়ে নামছে এক ঝর্ণা, আর বহু নিচে জয়ন্তী নদীর প্রায় শুকনো গিরিখাত দেখা যায় গাছপালার ফাঁকে ফাঁকে। এরপর আবার ফিরে চলা জয়ন্তীর দিকে। এতক্ষণে আকাশ কালো হয়ে এসছে, বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা। লাঞ্চ আছে, ডাল আছে, শাক ভাজা আর আলু ভাজা আছে, একটা তরকারি আছে, স্যালাড আছে, পাঁপড় আছে এখানটায়, আর আচার আছে। আর এর সাথে আছে মাছ, পোনা মাছের ঝোল, আলু দিয়ে পোনা মাছের ঝোল। তো খাওয়া আছেন ভালোই দুপুরে তৃপ্তির উদরপূর্তির পর বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম জয়ন্তী রেঞ্জের কোর এরিয়ায় সাফারি করব বলে। আমাদের গাইড, নামটা কি? বিজয়। সাথে রইলেন গাইড বিজয়বাবু। কোর আর বাফার এরিয়া মিলে বক্সা টাইগার রিজার্ভের মোট আয়তন প্রায় 760 বর্গ কিলোমিটার। এখানে জিপ সাফারি প্রধানত জয়ন্তী রেঞ্জেই হয়। গাইড আর পারমিট পাওয়া যাবে জয়ন্তী রেঞ্জ অফিস থেকে। আপনি আপনার হোমস্টেতে বলে রাখলে তারা এইসব ব্যবস্থা করে রাখবে। বক্সা টাইগার রিজার্ভের এই জঙ্গলে হাতি, বাইসন, ব্ল্যাক প্যান্থার, ইন্ডিয়ান লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, নানা রকম হরিণ, বুনো শুয়োর, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। তবে কখনকার দেখা পাওয়া যাবে সেটা নিতান্ত ভাগ্যের ব্যাপারই বলতে হবে। একসময় আমাদের হুডখোলা গাড়ি জঙ্গল ছেড়ে নেমে এলো জয়ন্তী নদীতে। আমরা সাফারি করতে করতে যখন জয়ন্তী নদীর বুকে নেমেছি, তো ওখানে ওই দুটো ময়ূর, এটা তো দেখা যাবে না। সাফারিতে প্রাপ্তি বলতে ময়ূর আর বার্কিং ডিয়ার। আমরা যখন ফিরে এলাম হোমস্টেতে তখন ফুরিয়ে গেছে বৃষ্টি ভেজা বিকেল, নেমে এসেছে ঘন নির্জন। এটা হচ্ছে আমাদের আলতাপড়ি হোমস্টে রাতের পরিবেশ। এই মুহূর্তে খুব রাত হয়নি, 7টা বাজে, কিন্তু দেখে মনে হবে যে প্রচুর রাত, চারিদিকে পুরো নিঝুম। তো আলতাপড়ি হোমস্টে খুব বড় নয়, কিন্তু বেশ সুন্দর, মানে একদম পুরো ঘরোয়া পরিবেশ। আমরা দুপুরে খেলাম, সেটা খুব ঘরোয়া রান্না, খুব যত্ন করে খাওয়ালেন। তো আমরা উপরে ঘরে আছি, একদম সামনাসামনি ফেসিং। এই সামনের দিকটা, এই দিকটাতেই হচ্ছে জয়ন্তী নদীটা, হেঁটে গেলে 1 মিনিট লাগে। আর পিছন দিকটা জঙ্গলটা। তো সব মিলে পরিবেশটা যথেষ্টই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। আলতাপড়ি হোমস্টে আমরা দোতলার ঘরে ছিলাম। তো এই মুহূর্তে ভোর হয়েছে, সকাল হয়েছে, 6:30 বাজে। পাখি ডাকছে, কিন্তু লোকজন এখনো সেরকম ওঠেনি। এই ছোট্ট সুন্দর জায়গা জয়ন্তী, এই আলতাপড়ি হোম রাস্তাটা দিয়ে গেলে জয়ন্তী নদী জাস্ট 1 মিনিট হাঁটা, এখান থেকে দেখাও যায়। একদম শান্ত নির্বুদ্ধ জায়গা। পরদিন সকালে বেরোলাম পাখির খোঁজে। গতকাল মহাকাল আর জঙ্গল সাফারিতে কেটে গেছে গোটা বৃষ্টি ভেজার দিন। আজও আকাশ মেঘলা। তবে সারাদিন ঘুরে যেসব পাখির দেখা পেলাম তার কিছু কিছু দেখাই আপনাদের। পরদিন সকালে জয়ন্তীকে বিদায় জানানোর পালা। সাক্ষী রইল এই নদী, পাহাড় আর সবুজ বন। এখান থেকে আজ এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে আমরা যাব হচ্ছে রায়মাটাং। এবার যাব রায়মাটাং। দেখা হবে পরের পর্বে।